আস্তে কথা নয়, জায়গা আমাদের সংকট। হ্যাঁ, এইটুকুর মধ্যে সকলকে মানিয়ে নিতে হবে। যদি হয় সুজন, তেঁতুল পাতায় 9 জন, আর যদি হয় একবারে দুর্জন, কচু পাতায় 1 জন। অত বড় পাতা ওর একার কুল হচ্ছে দুর্জন যে, আর সুজন হলে যাক ছেড়ে দেন সে কথা। অনেক কথা বলার আছে, বলতে গিয়ে সবার আগে বলি, বাংলায় একটা কথা আছে সকলে জানেন আপনারা, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। আচ্ছা, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, মানে এক কথা হলো, যদি কেউ মুচি বাড়ির ছেলে হয়, ও যদি কৃষ্ণ নাম করে, তাহলে একবারে লাভ দিয়ে বামুন হয়ে পড়বে, জীবনে হবে না, মুচি মুচিই থাকবে। তাহলে সূচি হলো কি করে? গোবিন্দ সেবার অধিকারটা পাবে। হ্যাঁ, আর সূচি হয়ে মুচি হয় মানে, যদি কেউ ব্রাহ্মণ বাড়ির ছেলে হয়, সে যদি মদ মাংস খায়, কৃষ্ণ ভজন নাও করে, তাহলে ও কিন্তু মুচি হবে না, ও ভরচাজি থাকবে। ওর প্রমোশন নয়, ওর ডিমোশন হবে, ও নিচের দিকে নামবে। হ্যাঁ, আমার তো নাম পরিবর্তন হয়ে গেছে, আমার গুরু বাড়ি নবদ্বীপ, তা দীক্ষা শিক্ষার ঘরে গিয়ে এখন আর গোপাল কৃষ্ণ পাল নাই, গোপাল কৃষ্ণ দাস। তো দাস মানে একবারে চড়াপুরে লাভ দিয়ে মগ ডালে উঠেনি, এ দাস মানে গোবিন্দ চরণের দাস। কিন্তু কীর্তনের কার্ডে আমি দাস করিনি, বায়না কমে যাবে। পাল বলে প্রচার না, হঠাৎ করে দাস করে দিলে কমিটি ভাবে দূর এ লোক সে লোক না, ডাকিস না। ব্যবসাটা ঠিক রাখতে হবে। হ্যাঁ, আমি যা বলছি একেবারে খোলা বলা, কোনো লাজ লজ্জার ব্যাপার নাই। আহা, ঐশ্বর্য মাধুর্য কবু নয়ের সমতুল, তথাপি ঐশ্বর্য হয় মাধুর্যের মূল। আপনি ভগবানকে একটা বাতাসা কিনে দিচ্ছেন, পয়সা না থাকলে দেবেন কি করে? তা দাস করলে তো আসল জায়গা চাবি পড়িবে, ওই জন্য দাস করিনি, পালি রেখে দিয়েছি। গোবিন্দ চরণের দাসত্ব স্বীকার করার পর আপনি যখন তার চরণ সেবা করার অধিকারটা পাবেন, তখন তো আপনি দাস অধিকার। আচ্ছা না, প্রহ্লাদ দাস অধিকার মানে কি? গোবিন্দ চরণের দাসত্ব স্বীকার করে তারপরে তার চরণ সেবার অধিকার অর্জন করেছে, তাই তো সে দাস অধিকার। হ্যাঁ, আমরা বলতে গিয়ে বলি, সবার আগে হরিসভায় বসে আমরা শুনছি, পরম কৃষ্ণ ভক্তের কথা শুনব। হ্যাঁ, শুনতে গিয়ে বলবো, এই আসরে যারা বসে আছেন, সাধুগুরু বৈষ্ণব জ্ঞানী গুণী পণ্ডিত সমীপে আমাদের বর্তমান আস্বাদিত গীতব্য লীলামাধুর্য পরম কৃষ্ণ ভক্ত বৈষ্ণব শ্রীপাদ প্রেমানন্দের পুনর্জন্ম। আমি একটুখানি বলে নিই আপনাদের, আস্তে কথা না। প্রেমানন্দের বাড়ি ছিল কাশীধামের মেধাগ্রামে। কাশীধামের নামটা সকলেই অবগত আছে। কাশীতে দেবাদিদেব মহাদেব আছে। ওম নমঃ শিবায় সন্তায় কারণত্রয় হে তবে নিবেদয়ামি চাত্মানং তঙ্গতি পরমেশ্বর। শিবের মাথায় জল দিতে গেলে এই মন্ত্রটাই বলতে হয়। এখন আমার কাছে কথা হলো, যে মেয়েদের বিয়ে হয়নি তারা না হলে শিবের মতো বর পাওয়ার জন্য শিবের মাথায় জল ঢালতেছে, যাদের বিয়ে হয়ে গেছে তারা কি জন্য জল দিচ্ছে? তারা তো না, ওটা তো মায়েরা মুখে বলতেছে, তারা অন্য চিন্তা করে দিচ্ছে। তারা কি ভাবতেছে বলতো? তারা ভাবতেছে এই যখন জলটা ঢালে, যে আমি তোমার কাছে চেয়েছিলাম কি, তুমি আমাকে দিলে কি? জীবন জ্বলিয়ে গেল। তোমার কাছে চেয়েছিল আমার স্বামী পোশাক পরবে নি, তোমার মতো বাগঝাল করে ঘুরবে, আমার কাচাকুটির ঝামেলা থাকবে না। তুমি আমাকে এমন একজনের ঘাড়ে তুলে দিয়েছো যে প্রত্যেক দিন 4 বার পোশাক পরিবর্তন করে। হায় হায় হায়, প্রত্যেক দিন কাছাকাছি চলছে, একবারে আমার জীবন ওষ্ঠাগত হয়ে গেল। না না, এজন্য না। মনে রাখবেন, শিবের মাথায় জল ঢালার সব থেকে বড় কারণ হলো মহাদেবের মতো নির্লোভ মানুষকে জীবনে স্বামী হিসাবে লাভ করা। নির্লোভ এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি
রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি, কিন্তু মহাদেব তার সব থেকেও তার মনে কোনো লোভ নাই। প্রেমানন্দের বাবার নাম হচ্ছে হরিদাস, ব্রাহ্মণ বাড়ির ছেলে। প্রেমানন্দের বাবা কি করতেন? প্রেমানন্দের বাবা মস্ত বড় পণ্ডিত ছিলেন, কথা না। আগেকার দিনে পণ্ডিতদের নিয়ম ছিল। নিয়মটা কি? মাথা নেড়া, মাথায় একটা শিখা, যাকে আপনারা টিকি বলেন, সাদা কাপড় পরতেন, হাতে বেদ থাকতো, একটা পৈতা বা যজ্ঞসূত্র থাকতো, তারা পাণ্ডিত্য করে বেড়াতেন। প্রেমানন্দের বাবা গিয়ে প্রেমানন্দের কাছে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে খোকা, বলো বাবা, বড় হয়ে কি হতে চাস? প্রেমানন্দ বলছে, বাবা আমি বড় হয়ে তোমার থেকেও বড় পণ্ডিত হতে চাই। বাহ, ভালো কথা বলেছিস, কিন্তু হ্যাঁ রে, পণ্ডিত হতে গেলে, পাণ্ডিত্য অর্জন করতে গেলে গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া করতে হবে। আগেকার দিনে তাই নিয়ম ছিল। সকলে আপনারা জানেন জীবনের 4টি ধাপ: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। 4টি ধাপ। 10 বছর বয়স থেকে 25 বছর পর্যন্ত ব্রহ্মচর্য। দুটো জিনিসকে ধারণ করতে হবে, একটা ধৈর্য আর একটা বীর্য। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তা লইয়া খেলা করে দেবপদ্মজনী। শ্রীরাধিকা হয় তার প্রেমের মহাজন, সেই মানুষের বাড়ে ওজন, তাকে বলে মহাজন। আর ভেঙে বলতে পারবো না, যারা বোঝার তারা বুঝে নেন। 10 থেকে 25 ব্রহ্মচর্য, 25 থেকে 45 গার্হস্থ্য। শিক্ষা শেষ হবে, সংসারে ফিরে আসবে, বিবাহ করবে, নিজ স্ত্রীকে দিয়ে সন্তানের জন্ম দেবে, নিজ স্ত্রী ছাড়া জগতের বাকি নারীকে মা বলে সম্বোধন করবে, আর ভবিষ্যতের জন্য সঞ্চয় করবে। 25 থেকে 45, 45 থেকে 55 বানপ্রস্থ। নখ বড় রাখবে, চুল বড় রাখবে, দাড়ি কাটবে না, ঈশ্বর ভজন করবে, জল ছেঁকে খাবে, স্ত্রীর সঙ্গে কথা কম বলবে, মেয়ে যদি উপযুক্ত হয়ে যায় মেয়ের সঙ্গে নির্জনে কথা বলবে না। 55 পরে সন্ন্যাস, সংসারের মায়া কাটিয়ে নির্জনে চলে যাবে গোবিন্দ সেবার জন্য। জীবনের 4টি ধাপ। প্রেমানন্দের গুরুদেবকে ওই কাশীধামে রামানন্দ স্বামী। আসতে দেখবেন আশ্চর্য কি বলুন তো, মানুষ ভালোটার দিকে বেশিক্ষণ কিন্তু ঝুঁকে না, মন্দের দিকে ঝুঁকে যায়। আপনাদের এই গ্রামের পাশে একটা মিষ্টির দোকান আছে, যে দোকানে ক্ষীর পাওয়া যায়, খুব ভালো ক্ষীর। ও দোকানে কেউ যায় না, ও তো মাছি তাড়াচ্ছে। ওর পাশে একটা চপের দোকান আছে, প্রত্যেক দিন বিকেলে 1 কিলোমিটার লম্বা লাইন। কেউ আবার দেখি ঝুঁকে পড়ে মুখ বাড়িয়ে বলে, আমার 10টা। ক্ষীরের দোকানে ভিড় নেই, চপের দোকানে ভিড়। 10 লাখ টাকা মেয়ের বিয়েতে খরচা করে, হরি নামে দেয় 10 টাকা। যে মেয়ে 2 দিন পরে বাপের ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেবে শ্বশুর বাড়িতে গিয়ে, তার জন্য 10 লাখ, আর হরি নামের জন্য 10 টাকা দিচ্ছে। বলে নাও নিয়ে যাও। যার জন্য সব পেলেন, যার জন্য সংসার পেলেন, যার জন্য আনন্দ ভোগ করছেন, যার জন্য সুখ ভোগ করছেন, তাকে দেওয়ার বেলা 10 টাকা। মনে রাখবেন, চিন্তা করে দেখবেন, দুধের দাম যদি 40 টাকা কিলো হয় না, দুধ সবার সামনে বসে খাওয়া যায়। মদের দাম যদি 2 লক্ষ টাকাও হয়, ওটা বাঁশ বনে গিয়ে খেতে হয়। এটাই ভালোর সঙ্গে মন্দের তফাৎ। ভালোটা যেমনই থাকুক, মন্দটা কোনোদিন ভালোটাকে ছাপিয়ে যেতে পারবে না। আমার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর, একেবারে জঙ্গলমহল, যাকে আপনারা মাওবাদী এলাকা বলেন। তবে জঙ্গলমহল আমি বলি না কেন, অনেক অনেক কীর্তনীয় এক কমিটি দেখি কীর্তনের বোর্ডে আমার নাম দিয়েছে গোপাল কৃষ্ণ পাল, ব্যাকেটে জঙ্গলমহল। কমিটি ভাবতেছে এও কি তাহলে মাওবাদী নাকি? হ্যাঁ, জঙ্গলমহল কি ঠিকানা হলো? হ্যাঁ,
শ্যামসুন্দর বাবুর বাড়ির থেকে আমার বাড়ি হচ্ছে 80 কিলোমিটার দূর, অনেক রাস্তা। সব সময়ের জন্য মনে রাখতে হয়, আমি এই জগতে যা কিছু পেয়েছি, যা কিছু অর্জন করেছি, আমি চলে যাওয়ার সময় আমাকে কিন্তু পুরোটার হিসেব দিয়ে যেতে হবে। আপনি এমনি চলে যেতে পারবেন। এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে চলে গেলে লোকটাকে ফুল ছড়িয়ে নিয়ে যাচ্ছে, আর এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে চলে গেলে লোক তাকে ডাক দেয়, ওই চোর। আপনি সিদ্ধান্ত নেবেন, আপনি চোর ডাক শুনবেন না সাধু ডাক শুনবেন। চয়েস ইজ ইয়োর্স, ওটা আপনার উপরে ছাড়া হয়। প্রেমানন্দ বাবার হাত ধরে গুরুদেবের আশ্রমে এসেছে, গুরুদেবের কাছে গিয়ে বসেছে। গুরুদেবের কাছে গিয়ে বসে, প্রেমানন্দের গুরুদেব হচ্ছে রামানন্দ স্বামী। রামানন্দ স্বামীকে প্রণাম করে উঠে দাঁড়িয়ে প্রেমানন্দ গুরুদেবের হাত দুটো ধরে নিয়েছে। গুরুদেব, আপনার আশ্রমে আমি থাকবো। ওগো করতালি দিয়া কহে, করতালি দিয়া কহে, করতালি দিয়া কহে, করতালি দিয়া কহে, জয় গুরু জয়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। একটু হাত তোলা যায়? বাহ, একটু তালি দেওয়া যায় কি গুরুদেবের নামে? করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, জয় গুরু জয়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। এদিকের মায়েরা হাত নামিয়ে নিচে কেন? আমি যাওয়ার সময় কমিটিকে বলে যাব, হাত যারা নামাচ্ছে তারা কেউ কিন্তু লক্ষ্মীর ভান্ডার পাবেনি, টাকা বেড়ে যাবে। 500 করে ঘোষণা হয়ে গেছে, তুলে থাকা। আমার মা দেখছো নি, আসেনি, আমার সঙ্গে রাগ হয়েছে তো, বলে তোর হরিনামের টাকা কে চায়? 1000 ছিল, আরো 500 হরিনামই ছেড়ে দিয়েছে। হায় কপাল রে, কি দিন এলো। তুলে থাকো। তুমি চন্দ্র, তুমি সূর্য, পরমই আশ্রয়। গুরুদেব পরমই আশ্রয়। তুমি চন্দ্র, তুমি সূর্য, পরমই আশ্রয়। গুরুদেব পরমই আশ্রয়। তুমি ভক্তি, তুমি মুক্তি, তুমি ভক্তি, তুমি মুক্তি, তুমি ভক্তি, তুমি মুক্তি, তুমি ভক্তি, তুমি মুক্তি। তুমি জগৎময়, তুমি মাতা, তুমি পিতা, তুমি হরিময়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। तस्मै श्री गुरवे नमो। तस्मै श्री गुरवे नमो नमो, गुरवे नमो नमो। गुरुदेव के प्रणाम करे प्रेमानंद उठे दाঁড়িয়ে। गुरुदेव
আমি আপনার আশ্রমে থাকবো, আপনি আমাকে রাখবেন? প্রেমানন্দ, এই যে এত ভালো ভালো কথাগুলো তুমি আমাকে বললে বাবা, সত্যি করে বলো তো কে তোমায় শিখিয়েছে? আগে গুরুদেব কেউ আমার শেখায়নি। যে কথা আপনি আমাকে বললেন এ কথা কেউ আমাকে শেখায়নি। তা কেউ যদি তোকে না শেখায় তাহলে বললি কি করে? আগে আপনাকে দেখে আমার বড্ড ভালো লেগেছে। যাহাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই বৈষ্ণব, তাকে করিবে প্রণাম। তা আপনাকে দেখে আমার বড় ভালো লেগেছে, তাই আপনাকে আমি প্রণাম করে এত ভালো ভালো কথাগুলো মন থেকে বললাম। তা বাবা, তুই যে আমার আশ্রমে থাকবি, আশ্রমে থাকতে গেলে তোকে তো কাজ করতে হবে রে। কি কাজ করবি? আগে আমি গোবিন্দের জন্য মালা গাঁথবো, গোবিন্দের জন্য ফুল তুলবো, গোবিন্দকে স্নান করাবো, গোবিন্দকে সাজিয়ে দেবো। বাহ, ইচ্ছে আছে দেখছি, ভগবানের দিকে ভালোই টান আছে দেখছি। আহা, এত কঠিন কঠিন কাজগুলো তোকে করতে হবে না, একটা সহজ কাজ দিচ্ছি, কর। কি কাজ? এই ভিক্ষা করতে পারবি? হ্যাঁ, আপনি বলে দেখুন না। ভিক্ষার ঝুলিটা ধর। গুরুদেব প্রেমানন্দের হাতে ভিক্ষার ঝুলিটা দিয়ে, ভিক্ষার ঝুলিটা দিয়ে গুরুদেব বলছে ভিক্ষা কর। আজ থেকে ওটাই তোর কাজ। যেই প্রেমানন্দ বেরিয়ে যাচ্ছে ভিক্ষা করবার জন্যে, অমনি গুরুদেব ডাক দিল, প্রেমানন্দ আগে তুই যে ভিক্ষা করার জন্য বেরিয়ে যাচ্ছিস, আমার আশ্রমে ভিক্ষা করবার নিয়ম আছে, সেটা কি জানিস? আহ, ভিক্ষার আবার নিয়ম কি? মানুষের দুয়ারে যাব, একটা করতাল রাখবো, ওটা বাজাবো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম। মা দুটো ভিক্ষা দেবেন মা। এত সোজা? এরম করে ভিক্ষা করলে হবে না তো। তাহলে শোন, এই কথা নয়, প্রত্যেক দিন 21টা করে বাড়িতে যাবি, একটা বেশিও নয় একটা কমও নয়। 21টা বাড়িতে, প্রত্যেকটা বাড়ির থেকে 1 মুঠোর বেশি নেওয়া যাবে না। 21টা বাড়িতে ঘুরে 21 মুঠো যা পাবি তাই এনে আমার হাতে দিবি। আমি রান্না করে গোবিন্দকে সেবা দেবো, আমরা গুরু শিষ্য মিলে প্রসাদ পাবো। হ্যাঁ, তা গুরুদেব 21টা বাড়ি? হ্যাঁ 21টা বাড়ি। মনে রাখবেন, যারা প্রকৃত সাধু হয়েছেন গেরুয়া পোশাক পরেন, জড়া মাথায় বড় বড় জটা আছে, বিয়ে করেনি, পাহাড়ে টাহাড়ে ঘুরে বেড়ায়, প্রকৃত সাধু কোনোদিন 5 বাড়ির বেশি ভিক্ষে করে না, পাক আর না পাক। যারা বৈষ্ণব ব্রহ্মচারী হয়েছেন, মঠে মন্দিরে থাকেন, দোর কৌপিন বহির্বাস পড়েন, প্রকৃত ব্রহ্মচারী কোনোদিন 11টা বাড়ির বেশি ভিক্ষা করে না, পাক আর না পাক। যারা বৈষ্ণব হয়েছেন, গৃহী ভক্ত, সংসারে থাকে, স্ত্রী পুত্র আছে, গোবিন্দকে সেবা দিয়ে প্রসাদ পায়, প্রকৃত ভক্ত কোনোদিন 21টা বাড়ির বেশি ভিক্ষে করে না, পাক আর না পাক। কিন্তু আমার মতো ভিখারি আমি করি না বলছি, একদিনে 3 পালা গান হলেও করতে ছাড়িনি। সকালে আমতলা, দুপুরে জামতলা, আর রাতে নিমতলা টলা, যা একটা বসে দেন না, কেওড়া তলা ফলা, যা একটা বসান। প্রত্যেক দিন 3 পালা করে, ডেলি 3 5 15, 1.5 লাখ টাকা। ভগবান হাসতিছে, তুই করছিস কর, ব্যবস্থা তো আমিও করব। 2 সিজনের পরে 3 সিজনের বেলা ভেলুড়ে সিট বুকিং করব। শুনেছি নাকি মেদিনীপুর থেকে ভেলুরটা কাছে হয়, আর চেন্নাই পর্যন্ত যাওয়ার দরকার নেই, ভেলুড়েই যাবি। যা টাকা বুকিং করছিলি বস্তা ভরে ডাক্তারকে দিয়ে চলে আসতে হবে। তারপরে ডাক্তার আবার ফর্দ দিবে, 2 সিজন গান বন্ধ, যেটুকু হচ্ছিল সেটাও শেষ হয়ে গেল। লোভে পাপ, পাপে মৃত্যু। জগতে যার লোভ বেশি তার জীবনে দুঃখ তত বেশি, জগতে যার লোভ যত কম তার দুঃখ তত কম। যে লোকটার 500 সুগার আছে না,
ও মিষ্টির দোকান দেখলেই টানা হয়ে চলে যাচ্ছে। বলে আপনি কোথায় যাচ্ছেন? বলে নলেন গুড়ের মিষ্টি আমাকে ডাকছে। বলে মিষ্টি আপনাকে ডাকেনি, আপনার মরণ আপনাকে ডাকছে, আপনি খেলেই মরবেন। তাই জীবনে দুটো জিনিস একটু কম করুন, লোভ আর ক্রোধ। কাম আমি কম করতে বলবো না, কাম বাড়াবার ওষুধ তো জগতে বেরিয়ে পড়েছে, কিন্তু প্রেম বাড়াবার ওষুধ নাই। প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা হাতে নিয়ে নিয়েছে, মানুষের দরজায় ভিক্ষা করতে যাচ্ছে। এই কমিটির ছেলেরা অনেক কষ্ট করে হরিনামটা দিচ্ছে, এত সুন্দর হরিবাসক তৈরি করেছে, একদম এ মাথা থেকে এ মাথা, এদিকে ভক্ত একবারে ঠাসা। হ্যাঁ, তা এরা এত কষ্ট করে হরিনামের আয়োজন। দাঁড়াও, ভিক্ষার কথা বললেই দেখি মায়েরা কাপড় ধরে উঠে পড়লো, জায়গাটা রাখ, বাইর থেকে আসে। এইসবের দরকার নেই, যে দেবেন না দয়া করে জায়গায় বসুন। এ তো চাঁদা না যে গাড়ি ঘিরে একবারে ছাড়ি নেবে থাপ্পড় দিয়ে। ভিক্ষা দিলে ভালো, না দিলে না দেবেন। ওরা আপনাদের কাছে যাবে, যে যেমন ভাবে পাবেন ওদের ভিক্ষার ঝুলিতে দান করবেন। আর এই দিকে প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা নিয়ে ভিক্ষায় যাচ্ছে। প্রথম দিন গুরুদেব শিক্ষা দিয়েছে, গুরুদেবের কথা মাথায় রেখে প্রেমানন্দ ভিক্ষায় যায়। তোমরাও যাও, তবে কথা না, নিজেদের মধ্যে হই হট্টগোল করবেন না। এত সুন্দর পরিবেশের এত সুন্দর মাধুর্য বজায় রাখ। এটা কি বলো দেখি? পাকুড়তলা মা কালী সাউন্ড, ঠিক আছে। গোরাচাঁদ মেলা এই গ্রাম, আপনাদের এই যে সব কম বয়সী ছেলে, সকলে ওদেরকে আশীর্বাদ করুন। ঈশ্বরের চরণে যেন মতি থাকে। তাস তো খেলেনি, জুয়ো তো খেলছে না, মদ তো খায়নি, হরিনামের জন্য ভিক্ষা করতে যাচ্ছে। দেবেন সকলে। প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। প্রেম তন্ডুল দিয়া তন্ডুল দিয়া তোমরা আমার জন্মের মতো কিনে তোমরা আমার জন্মের মতো কিনে নাও। শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। শ্রী গোবিন্দের সেবার তোমরা ভিক্ষা দাও। শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। নিজের তরে চাই না আমি, চাই যে প্রভুর সেবার লাগি। নিজের তরে চাই না আমি, চাই যে প্রভু সেবার লাগি। নিজের তরে চাই না আমি, চাই যে প্রভু সেবার লাগি। নিজের তরে চাই না আমি, চাই যে প্রভু সেবার লাগি। কমল বড় কমল তাই বাবা তাই না বড়ই কানা তাই বাবা। বড় কমল তাই বাবা বড়ই কানা তাই বাবা। তোমাদের বারে আসি শ্রী গোবিন্দের সেবার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। আমায় তোমরা ভিক্ষা তোমরা ভিক্ষা
মনে বড়ই আনন্দ, আনন্দ। গুরু মিলে লাখে লাখে শিষ্য মিলে এক, শিষ্য মিলে লাখে লাখে গুরু মিলে এক। কে বলছে? বিবেকানন্দ বিদ্যাসাগরের কাছে দিয়ে দাঁড়িয়েছে। তখনও বিবেকানন্দ হয়নি, নরেন্দ্রনাথ দত্ত হাতটা ধরে নিয়েছে বিদ্যাসাগরের কাছে। আমার জেলার মানুষ তো, আমার বাড়ি থেকে 25 কিলোমিটার দূরে বাড়ি, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ, বর্ণ পরিচয়ের সৃষ্টিকর্তা যিনি, তার হাতটা ধরেছে। আমায় বলতে পারে? আমি শুনেছি যতদিন জীবের গুরুকরণ নাই হয় সেই জীবকে পশু বলে জানিবে নিশ্চয়। আস্তে মায়েরা কথা বলো না। একটা কথা আমাকে বলো তো, এই জগতে অনেক মানুষে অনেক কিছু পশুকে বাড়িতে এনে লালন পালন করে খাওয়া দাওয়া করায়। এই তো যে বাড়িতে থাকার জায়গা দেখলাম সেই বাড়ির মায়েরা বিড়াল পুষেছে, দুটো বাচ্চা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, পায়ের ফাঁকা দিয়ে আবার মাঝে মাঝে। আচ্ছা, আপনাদের এদিকে শিয়াল আছে কিনা জানি, আমাদের মেদিনীপুরে দিয়ে প্রচুর শিয়াল, বুঝলেন? আচ্ছা, কুকুর বেশি চালাক না শিয়াল বেশি চালাক বলুন? শিয়াল। তাহলে মানুষের শিয়াল না পুষে কুত্তা পুষছে কিসের জন্য? শিয়াল যদি চালাক হবে শিয়াল পুষো, কুত্তা পুষবে না। না, কেন পুষছে বলুন তো? কারণটা আমি বলছি। কারণটা কি শুনুন। জীবনে চলতে গেলে চালাকির থেকে বিশ্বস্ত হাতের বেশি প্রয়োজন। শেয়াল যেমন চালাক, শেয়াল কিন্তু নমুখারাম। কুকুর কিন্তু বিশ্বস্ত। ওকে যদি আপনি একটা রুটি দেন, ওর মালিক বিপদে পড়লে প্রাণ দিয়ে হলেও মালিককে রক্ষা করবে। ঠিক তেমনি যারা মনুষ্য জীবন লাভ করেছেন, চালাকির থেকে সৎ এবং মহৎ এই দুটো হওয়া বড় দরকার। জীবনের 3টি সার মন্ত্র: সত্য, প্রেম, পবিত্রতা। মনে রাখবে 3টি কথা। সত্য কহিবে, বিনয়ী হইবে, না করিবে পরধনে আশ, ইথে যদি মুক্তি না মিলে জামিন রইল তুলসী দাস। পরের দিকে করে হয়, নিজের যা আছে সমূলে চলে যায়। হ্যাঁ, মনে রাখবেন, হিন্দু সনাতন ধর্মের ক্ষতি কিন্তু অন্য জাতি করছে না, করছে হিন্দুরাই। কেন? হিন্দুরা কাঠি করতে ওস্তাদ, এত ভালো কাঠি করতে জানে। আমি তো ছোট ভাষা বলতে পারবো না। এত সুন্দর কাঠি করতে পারে, এমন কাঠি কেউ করতে পারে না। শক্ত একটা বরফের পিছনেও একটা কাঠি দিয়েছে, ওর নাম দিয়েছে আইসক্রিম। ওখানেও কাঠি। সারা জীবন কাঠি করে যাচ্ছে। কতটা ফল হচ্ছে এটা জানে না, কিন্তু কাঠি করছে। যে বেকারত্ব বেড়েছে, কীর্তনিয়া এত বেড়ে গেছে। আজ থেকে 10 বছর আগে এত কীর্তনের গায়ক গায়িকা ছিল না। আরো 5 বছর দাঁড়িয়ে যান, দেখতে পাবেন যে যে চলে আসছে বাড়িতে, দাদা এক পালা গান করাবেন নাকি, ছবি টবি নিয়ে চলে আসবে। সেদিন আসছে এত বেকার, বেকার ছেলে MA পাস করেছে। আমার কথা একটু কষ্ট পাবেন না, হ্যাঁ, জ্ঞানী গুণী জন সকলে বসে আছেন তো শুনুন। একটা MA পাস ছেলে যদি চায়ের দোকানে গ্লাস ধোয়, ওখানে আমার দুঃখ হয় না। কেন বলুন তো? ও খেটে খাচ্ছে। কিন্তু আমি কষ্ট পাই তখন যখন দেখি মাথার ঘাম পায়ে ফেলে একটা MA পাস ছেলে একটা ঝাড়ুদারের চাকরি করার জন্য একটা 8 ফেল করার নেতার পা টিপছে। দুঃখ তখন হয়। শিক্ষা যদি নাঙল চালায়, মূর্খ যদি করে দেশের শাসন, অনিবার্য হবে ভাই এই সমাজের পতন। কেউ আটকাতে পারবে না। যাকে যেখানে দেওয়ার আপনাকে সেখানে দিতে হবে। আপনারা ছোটকালে পড়েছিলাম না, তেলের শিশির ভাঙলো বলে খুকুর পরে রাগ করো,
তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো, তার বেলা যে চোরটা রান্নাঘরের মুলি বাঁশের বেড়ার দরজাটা ভেঙে 3টে আটার রুটি চুরি করলো পেটের দায়ে, তাকে আপনি বেঁধে রাখলেন ইলেকট্রিক খুঁটিতে, পুলিশে দেবেন বলে। যে চোরটা রুটি চুরি করলো তাকে বেঁধে রাখলেন। আচ্ছা, যে চোরটা কলমের খোঁচা দিয়ে কোটি টাকা চুরি করলো, সে যখন আপনার গ্রামে এলো, আপনি তাকে তুলসীর নয় এত মোটা গোলাপের মালা পরিয়ে দিচ্ছে। আমরা তো রুটি চোরকে বেঁধে রাখি, কোটি চোরকে আদরে রাখি। এ জীবন, এ সংসার বড় বৈচিত্র্য, কিন্তু ঈশ্বর ছাড় দেন, ছেড়ে দেন না। ছোট ছোট মাছগুলো দেখেন না, যখন জেলেরা পুকুরে জাল দেয়, জালে তো ছোট ছোট চারা চারা মাছগুলো ওঠে, চারা পোনা মাছগুলো, কি বলে মালিক পাড়ে, ওটা ধরিস নি, ছেড়ে দে। মাছটাকে জাল থেকে ছাড়া হলো, পুকুর থেকে নয়। ও বড় হলে ওকে ধরে নেওয়া। আপনি অন্যায় করে ছাড় পেয়ে গেলেন, আপনি কি ভাবছেন ঈশ্বর আপনাকে ছেড়ে দিয়েছে? ছেড়ে দেয়নি, ছাড় দিয়েছে। পুকুরে খেলুক, আর একটু বাড়ুক, একবারে ঠিক সময়ে গোড়া থেকে কেটে দেওয়া হবে। মনে রাখবে, জগতে যত মনুষ্য জীব, আমরা ভগবানের সর্বশ্রেষ্ঠ সন্তান বলে নিজেদেরকে দাবি করি। আমরা মানুষ। হ্যাঁ, আগুনের ধর্ম দহনত্ব, জলের ধর্ম প্লাবত্ব, পশুর ধর্ম পশুত্ব, মানুষের ধর্ম মনুষ্যত্ব। আমার দাদু, আমার বাবা, আমার দিদা, আমার মা, এরা সকলে ভক্তি পথে গিয়েছে। আমার বাবা আমাকে বলতেন, একাদশীর দিন তুমি একাদশী করে বাড়ির দোতলার বারান্দায়, গান নেই, ছুটি আছে, চপের মালাটা হাতে নিয়ে ঘুরে ঘুরে জপ করছো। তোমার বাড়িতে একটা জলের কল আছে, গ্রামের কলগুলো খারাপ হয়ে গেছে, তুমি দেখছো পাড়ার মা বোনেরা তোমার বাড়ির জলের কলে জল নিতে এসেছে। তুমি কাউকে কিছু না বলে সকলের সামনে গিয়ে নয়, দূরে থেকে বাড়ির জলের কলটাতে একটা তালা চাবি লাগিয়ে দিলে। আমি বললাম এরপরে? বলে এরপরেরটা আমি বলবো না, ঈশ্বর বলবে। কি? শেষের দিনে তোমাকে জল বিনেই চলে যেতে হবে। মালা তিলক তোমাকে রক্ষা করতে পারবে না, তুমি কর্ম ভালো করো নাই। একটা মাটিতে 3টে গাছ, একটা মিষ্টি কুমড়ো, একটা উচ্ছে, একটা কাঁচা লঙ্কা, একই মাটিতে লাগানো হয়েছে, পাশাপাশি লাগানো হয়েছে, একই পুকুর থেকে জল তুলে দিচ্ছেন। 3টে ফল 3 রকম কেন? কুমড়োটা মিষ্টি, লঙ্কাটা ঝাল, উচ্ছেটা তিতো। 3টা ফল তো একই রকম হবে। তিতে হলে 3টেই তিতো হবে, ঝাল তো 3টেই ঝাল, মিষ্টি তো 3টেই মিষ্টি না। একই তো, এই যে মায়েরা বসে আছে, একই তো মায়েরা বসে আছে, প্রত্যেকে একই নিয়মে বিয়ে করেছেন, একই সিঁদুর সিঁথিতে পড়ে আছেন, একই নিয়মে সন্তান গ্রহণ করেছেন, একই নিয়মে সন্তানের জন্ম দিয়েছেন। তাহলে কারোরটা সাধু, কারোরটা চোর কেন? সব তো এক। একে কর্ম বলা হয়। কর্ম যদি ভালো হয় ভাগ্য হয় দাসী, হৃদয় যদি ভালো হয় ঘরেই মথুরা কাশী। আপনি চারদিক ছুটে যাচ্ছেন পুরীতে, হ্যাঁ, পুরীতে গিয়ে যাকে জিজ্ঞাসা করছি বাড়ি কোথায়, বলে দক্ষিণ 24 পরগনা। বাড়ি কোথায়, বলে সন্দেশখালী। বাড়ি কোথায়, বলে এল প্লট। বাড়ি কোথায়, বলে জি প্লট। বাড়ি কোথায়, বলে পাথর প্রতিমা। বাড়ি কোথায়, বলে সুন্দরবন। মানে সব এই দিকের লোক। পুরী একবারে ভরিয়ে আছে, আমাকে দেখে লুকোচ্ছে। তুই চলছ কি লুকোচ্ছ? বলে আপনি পুরীতে কেন? আমি আসতে পারিনি কেন? জগন্নাথ দেব কি আমাকে নিষেধ করে চিঠি দিয়েছিলেন? আপনি কি লুকোচ্ছেন মা? বলে ওটা আপনাকে বলা যাবে না। হরে কৃষ্ণ, মানে এমন একটা ভাব করতে, কত ভক্ত। আরে হরে কৃষ্ণ, একটু দেখাও দিয়ে কি লুকোচ্ছ? বলে না বলবো নি। আরে দেখাও না, কেড়ে খাবো নি। বলে না, নাতি নাতনিরা এসেছে, ওরা একটা ক্যাংড়া ভাজা কিনেছে, আমাকে একটা কিনে দিয়েছে, আপনাকে দেখে লুকোচ্ছি।
আপনি যদি পুরীতে গিয়ে ক্যাংড়া ভাজাই খাবেন, পুরী যাচ্ছেন কি জন্য? সুন্দরবনে চলে যান। বাঙালি ভুলে গেছে তীর্থস্থানে গিয়ে আমিষ খেতে নাই, খেলে ধামের মহিমা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, আমি সুন্দরবন দেবীপুরে কীর্তনে গিয়েছিলাম, একদম সুন্দরবনের ধারে। কমিটির লোককে ডেকে বলেছিলাম, একটু দাদা বাঘ দেখাবেন নাকি? বাঘ, সুন্দরবনের বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার। বলে কৃষ্ণবাবু যা বলছেন ওইখানে থেমে যান। কেন? বলে বাঘ যদি দেখেন না, মুখ দিয়ে বাঘ বেরোবে নি, বাপ বেরোবে। বাঘ বাঘ দেখলে মরে যাবেন, সামনে আসা দূরে থাক, ওই পর্যন্ত থাক, আর বাড়াবাড়ি করবেন না। মনে রাখবেন, খারাপটা যখন ভালোটাকে ছাপিয়ে যেতে চায়, খারাপের গোড়া থেকে কেটে দিতে হয় ভালোটার সঙ্গে ব্যালেন্স করবার জন্য। প্রেমানন্দ ভিক্ষা করে এনে গুরুদেবের হাতে দেয়। গুরুদেব রান্না করে গোবিন্দকে ভোগ দেয়। আসতে গুরুদেব রামানন্দ স্বামী ভগবানকে যে ভোগ দিচ্ছে, ভোগ দেওয়ার নীতিটা আলাদা। নীতিটা কি? প্রত্যেক দিন ভগবানের মন্দিরে ভোগের থালাটা ঢুকিয়ে দেয়, ঢুকিয়ে দিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে নাম গায়, নাম গেয়ে 3টে তালি দিয়ে যখন দরজাটা খুলে দেয়, তখন দেখতে পায় থালায় অর্ধেকটা অন্ন নেই, বাটিতে অর্ধেকটা ব্যঞ্জন নেই, গ্লাসে অর্ধেকটা জল নেই। ভগবান নিজের সেবা করে যায়। একে প্রত্যক্ষ সেবা বলা হয়। আর আমরা যে গোবিন্দকে সেবা দেই, একে পরোক্ষ সেবা বলা হয়। প্রেমানন্দ ভিক্ষা করতে যায় মনের আনন্দে। ভগবান মনে মনে চিন্তা করছে, প্রেমানন্দ কষ্ট না করলে কি কৃষ্ণ পাওয়া যায়? আমি তোমায় একটু বাজিয়ে দেখবো না, ভালোবাসাটা খাঁটি না ভেজাল আছে? হ্যাঁ, আমরা তো কিছু মুখস্থ মাল শিখে রেখে দিয়েছি। বল, দেখবেন যে করে আমার আশ, বলুন হ্যালো, বলে আমি করি তার সর্বনাশ। এই মুখস্থ মাল, এ বড় সর্বনেশে। একজনে হাত তুলে বলো দেখি, গোপালকৃষ্ণ ভগবান আমার সর্বনাশ করেছে? বলিয়ে তো দিলে ভগবান সর্বনাশ করতেছে। তাহলে এ কথা কেন বলে? বলে সকলে বলে বলে আমিও বলতেছি। ও, তাহলে সকলে বিড়ি খেলে আমাকেও খেতে হবে? এ কোনো কথা? হ্যাঁ, প্রকৃত কথাটা শুনে নাও। যে করে আমার আশ, আমি করি তার তমনাশ। তম মানে অন্ধকার, অন্ধকার মানে পাপ, পাপ মানে মায়া। তবু যদি সে না ছাড়ে মোর পাশ, আমি করি তার 6 পুত্রকে বিনাশ। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, ষড়রিপু। তবু যদি সে না ছাড়ে মোর পাশ, তাকে আমি দেই বনবাস, তাকে বৃন্দাবনে বাস করতে পাঠাই। যে তোমার শরণ লয়, তার বাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করি করো তার বৃন্দাবনবাসী। নমো নমো তুলসী কৃষ্ণ। সবার শেষে ভগবান, সবার শেষে ভগবান গিয়ে দাঁড়িয়ে বললেন, বৃন্দাবনে যাওয়ার পরেও সে যদি না ছাড়ে মোর পাশ, আমি তখন হব তার চরণের দাসের অনুদাস। প্রেমানন্দ হরিবোল হরিবোল। প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা নিয়ে রাস্তায় চলে গিয়েছে। আর যেই সকালবেলা ভিক্ষার ঝুলি নিয়ে বাইরে বেরোলো, হঠাৎ করে আকাশের পশ্চিম কোণায় কালো একটা মেঘ উঁকি দিল। আস্তে আস্তে করে সেই কালো মেঘে পুরো আকাশটা ভরে গেল। ঝমঝম করে বজ্র বিদ্যুৎ সহকারে বৃষ্টি নেমে এসেছে। মানুষের দরজায় ঘুরে প্রেমানন্দ দরজায় টোকা দিয়ে ডাকছে, মা কে আছে, দরজা খোলো, আমায় এক মুঠো ভিক্ষা দাও, আমি প্রেমানন্দ। ঘরের ভেতর থেকে আওয়াজ আসে, প্রেমানন্দ আজ নয় কালকে আসিস। মনের মধ্যে ভয়, চোখে জল। তাহলে গোবিন্দ সেবা কি দিয়ে হবে? গুরুদেবকে গিয়ে কি বলবো? শূন্য পুটুলিটা নিয়ে গ্রামের পর গ্রাম ঘুরছে, কে আছো আমায় একটু ভিক্ষা দিয়ে দাও না, আমি প্রেমানন্দ। জমিদার বাড়ির সামনে দিয়ে চলে যাচ্ছে। জমিদারের গৃহিণী দোতলার বারান্দায় বসে বৃষ্টির শোভা দেখছে। দেখছে একটা ছেলে কাঁধে একটা ভিক্ষার ঝুলি নিয়ে চলে যাচ্ছে।
ডাক দিয়েছে, এই কে রে, এদিকে আয়। যেই ডাক দিয়েছে কাছে এসে, মা কে তুই? চোর বদমাস। মা আমি চোর নই, আমার নাম প্রেমানন্দ। প্রেমানন্দ? এই বৃষ্টিতে একটা কুকুর বেড়াল রাস্তায় বেরোয়নি, তুই? মা আমি ভিক্ষা করতে। কি বলল? কে তোকে ভিক্ষা করতে পাঠিয়েছে? কে তোর বাবা মা? বল। তোর 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 জীবনের প্রতি তাদের কোনো মায়া দয়া নেই? মা আমার বাবা মা আমাকে পাঠায়নি, আমি আমার গুরুদেবের বাহ, এইরকমও গুরুদেব আছে তাহলে, হ্যাঁ, যে শিষ্যকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে আশ্রমে বসে আছে পেট পুরে খাবে বলে। এদিকে আয়, বল তোর গুরুদেবের নাম বলতো। আজকে তোর গুরুদেবের একদিন কি আমার একদিন, নাম বল। মা আমার গুরুদেবের নাম রামানন্দ স্বামী। চমকে উঠল, কি বললি? কি বললি তুই? তুই রামানন্দ স্বামীর শিষ্য? ছুটে গিয়ে বুকে জড়িয়ে ধরেছে। বাবা এই আয়, ঘরে আয়। ঘরের মধ্যে নিয়ে গিয়ে বসতে দিয়ে শুকনো কাপড়টা দিয়ে প্রেমানন্দের মাথাটা মুছিয়ে দিচ্ছে, দেহটা পরিষ্কার করে। প্রেমানন্দ বাবা, তুই 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 যে গুরুদেবের নামটা বললি, তুই কি জানিস তোর গুরুদেব এমন গুরুদেব যে তার নিজের ওই ছোট্ট পাতার কুটিরে রাধা কৃষ্ণকে নামিয়ে এনেছিল সাক্ষাৎ। বাবা আয় না, আমার ঘরে আয়। তোর মতো ভক্ত বৈষ্ণবের চরণ ধুলি এই গৃহে পড়লে আমার ঘরটা যে মন্দির হয়ে যাবে না। ঘরে প্রেমানন্দকে ঘরে নিয়ে গিয়ে বসিয়ে, হ্যাঁ বাবা আমি তোকে ভিক্ষা দেবো, নিবি? মা তুমি তো আমাকে এক মুঠো দেবে, কিন্তু তার বেশি তো হবে না। আমার গুরুদেবের নির্দেশ আছে তো, একটা বাড়ি থেকে এক মুঠোর বেশি নিতে পারবো না। তোর গুরুদেব কি বলেছে? প্রত্যেক দিন 21টা বাড়িতে ঘুরে 21 মুঠো ভিক্ষা। চুপ কর। তোর গুরুদেব কি দেখতে আসছে নাকি কটা বাড়িতে ঘুরে কত মুঠো নিলি? 21 মুঠো ভিক্ষা তোকে আমি দিয়ে দেবো, আর চিন্তা করিস নি, কানতে হবে না। কান্না থামা। জমিদার বাড়ির ঘরনি বলে কথা, সোনার থালায় করে 21 মুঠো চাল ডাল নিয়েছে। একদম 21 মুঠো কি দেওয়া যায়? 2-3 মুঠো বেশিও দিয়েছে।